হ্যালো বন্ধুরা, আইটা ইমেক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি তোমাদের বেরিয়েছে এনসিআরটিসি থেকে, যেটা হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল রিজন ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড থেকে। তাহলে এই ডিপার্টমেন্টের থেকে যে পার্মানেন্ট জবের আপডেট বেরিয়েছে, দেখে নেবো এর জন্য তোমাদের যোগ্যতা কী কী চেয়েছে, কারা ফর্মটি ফিল আপ করতে, বয়সসীমা, অ্যাপ্লিকেশন ফি সমস্ত। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তাহলে রেগুলার তোমাদের জবের আপডেট আমি নিয়ে আসবো। তাহলে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নোটিফিকেশানটা দিয়ে 24/3/2025-এ, আর নোটিফিকেশান তোমরা নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ, ভ্যাকেন্সি নম্বরটাও দেখো তোমাদের এখানে মেনশন করা আছে। আর আগেই বলে রাখি, তোমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন সেটি শুরু হয়ে গেছে 24/3/2025 থেকে। তোমাদের ক্লোজিং ডেট তোমাদের থাকবে 24/4/2025, মানে 1 মাস তোমাদের টাইম থাকবে। আর ডেট অফ কম্পিউটার বেস টেস্টও তোমাদের দিয়েছে মে মাসে তোমাদের 2025-এ তোমাদের নেওয়া হবে। আর এখানে তোমাদের যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটি হচ্ছে অপারেটর মেনটেনেন্স স্টাফ অন ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিক্স। তোমাদের মেনটেনেন্স আর তোমাদের রিক্রুটমেন্ট নেওয়া হচ্ছে মেনটেনেন্স স্টাফের পদের জন্য। আর এখানে যে পোস্টগুলোর জন্য নিয়ে আসে, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পোস্টটি আছে যেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের জন্য তোমাদের টোটাল 16টি পোস্ট আছে, যেখানে ইউআরদের জন্য 8টি, ইডাব্লিউএস জন্য 1টি, অফিসের জন্য 4টি, এসের জন্য 2টি, এসটির জন্য 1টি। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স পদের জন্য তোমাদের টোটাল এখানে 16টি পোস্ট আছে। তোমাদের ইউআরদের জন্য 1টি, ইডাব্লিউদের 1টি, ওবিসিদের নন ক্রিমিনালদের 4টি, এসসিদের জন্য 2টি, আর এসটিদের জন্য 1টি তোমাদের পোস্ট আছে। তারপর দেখো তোমাদের এখানে যেটি দেওয়া আছে সেটা জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদের জন্য তোমাদের এখানে স্যালারি স্ট্রাকচারও তোমরা দেখতে পাচ্ছ। টোটাল পোস্ট তোমাদের 3টে আছে, ইউআরদের জন্য এখানে 3টি। জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিল পদের জন্য তোমাদের 1টি পোস্ট আছে, যেটি ইউআরদের জন্য। প্রোগ্রামিং অ্যাসোসিয়েটেন্ট পদের জন্য তোমাদের 3টি মাত্র পোস্ট আছে, যেটি ইউআরদের জন্য টোটাল। আর নন ক্রিমিনালদের জন্য 1টি আছে, টোটাল 4টি পোস্ট। অ্যাসিস্ট্যান্ট এইচআরএ পদের জন্য তোমাদের বেতন আছে প্রায় 20,000 থেকে প্রায় 65,000 প্লাস। তোমাদের এখানেও তোমাদের টোটাল 3টে মাত্র পোস্ট আছে। তারপর দেখো অ্যাসিস্ট্যান্ট কর্পোরেটিং হসপিটালিটি পদের জন্য তোমাদের স্যালারি আছে প্রায় সেম 65,500। তোমাদের 20,000 থেকে স্টার্ট হবে স্যালারি। এখানে তোমাদের 1টি মাত্র পোস্ট আছে। তারপর জুনিয়র মেনটেনেন্স ইলেকট্রিক্যাল পদের জন্য তোমাদের 18 থেকে প্রায় 59,200 টাকা তোমাদের স্যালারি, যেখানে তোমাদের টোটাল 18টি সিট আছে, যেখানে ইউআরদের জন্য 10টা, এসসিদের জন্য 2টো, এসটিদের জন্য 1টি, ওবিসিদের নন ক্রিমিনালের জন্য 1টি। তারপর জুনিয়র মেনটেনেন্স মেকানিক্যাল পদের জন্য তোমাদের সেম স্যালারি দেওয়া আছে। এখানেও তোমাদের 10টি মাত্র পোস্ট, 6টি ইউআরদের জন্য, এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেটের জন্য 1টি, 2টি করে আছে। তাহলে তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে সেটা তোমার প্রায় 72 তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হচ্ছে। পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে, তোমরা নোটিফিকেশনটা দেখে নিও। আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখানে ডাউনলোড করে দেখতে পারো। এবার দেখো অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে পোস্ট কোড আছে। এবার চলে যাব তোমাদের কোয়ালিফিকেশান। এবার দেখো তোমাদের এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের জন্য 3 বছরে তোমাদের ডিপ্লোমা হতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্সে তোমাদের 3 বছর ডিপ্লোমা হতে হবে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারে। আর তোমাদের এখানে এজ তোমাদের দেখতে পাচ্ছ প্রতিটাতে তোমাদের 25 বছর করে তোমাদের দেওয়া আছে। আর এসসি, এসটি, ওবিসি তোমরা যেমন বয়সের ছাড় পাও তোমরা পেয়ে যাবে। তারপর দেখো 3 নম্বর জুনিয়র ম্যানেজার মেকানিক্যাল পদের জন্য 3 বছর ডিপ্লোমা থাকতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদের জন্য তোমাদের 3 বছর ডিপ্লোমা থাকতে হবে। প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের 3 বছরের ডিপ্লোমা হতে হবে। কম্পিউটার সায়েন্স, আইটি বা বিসিএ থাকতে হবে, বা বিএসসি তোমাদের কম্পিউটার সায়েন্স হলে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট এইচআরএ পদের জন্য 3 বছর তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে, বিবিএ বা বিবিএমএ, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাসিস্ট্যান্ট কর্পোরেটর হসপিটালিটি তোমাদের পদের জন্য গ্র্যাজুয়েশন হতে হবে, হোটেল ম্যানেজমেন্ট বা এর সম ইকুইভ্যালেন্ট তোমাদের থাকতে হবে। এবার তোমরা চলে আসছি যে জুনিয়র মেনটেনেন্স পদের জন্য তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমার আইটিআই, এনসিবিটি বা এসসিবিটি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আর জুনিয়র মেনটেনেন্স মেকানিক্যাল পদের জন্য তোমাদের আইটিআই, এনসিবিসি, এসসিবিটি যদি ফিটার টেতে থাকে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর ইলেকট্রিক্যাল পদে তোমাদের যদি ইলেকট্রিশিয়ান যাদের ট্রেড থাকে তারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের সঙ্গে 10 পাস সঙ্গে আইটিআই থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনো রকম তোমাদের এক্সপিরিয়েন্স চাই না।
আগেই বলে রাখি, তোমাদের যে এজটি ধরা হবে সেটি তোমাদের ধরা হবে 24/3/2025 থেকে। এই হিসাবে তোমাদের এজ কাউন্ট করা হবে। এই হিসাবেই যদি তোমাদের 25 বছরের মধ্যে থাকে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর সমস্ত কোয়ালিফিকেশান তোমাদের 24/3/2025 মধ্যেই থাকতে হবে। তবে দেখো, আমি আগেই বলেছি যে এসসিদের জন্য তোমাদের 5 বছর, এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের 3 বছর তোমরা ছাড় পাবে। তাছাড়া বাকি যে রিল্যাক্সেশন পিডাব্লিউডি 10 বছর, সেটাও তোমরা পেয়ে যাবে। এবার দেখো সরাসরি তোমার সিলেকশন কীভাবে হবে। দেখো, দেখতে হচ্ছে সিলেকশন মেথড উইল বি কম্পেয়ার দ্য কম্পিউটার বেস টেস্ট। তোমাদের সিবিটি নেওয়া হবে, সেটি তোমাদের। তারপরে ফলোইং বাই দ্য মেডিকেল ফিটনেস, তারপর তোমাদের মেডিকেল ফিটনেস হবে। আর তারপর ইন্ডিয়া রেলওয়ে মেডিকেল ম্যানুয়াল হিসাবে তোমাদের ইন্ডিয়ার যে রেলওয়ে মেডিকেল আছে সেই হিসাবেই তোমাদের ফিটনেস নেবে। সিলেবাস তোমাদের কম্পিউটার বেস টেস্ট হবে, ইনস্টল বাই এনসিআরটিসি ওয়েবসাইটে তোমাদের দেওয়া থাকবে। ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটি ফিল আপ করবে। আর এখানে তোমাদের যে পেপার হবে সেটি তোমাদের হিন্দি বা ইংলিশে হবে। তোমাদের টোটাল 100টা কোয়েশ্চেন থাকবে সিবিটি। কোনো রকম নেগেটিভ মার্কিং তোমাদের এখানে থাকবে না। কম্পিউটার তোমাদের 90 মিনিটের এক্সাম হবে। আর এখানে তোমাদের যে এক্সাম বা টেস্ট সেন্টার থাকবে সেটা নিউ দিল্লি, লখনৌ থাকবে, আহমেদাবাদ, ভোপাল, মুম্বাই, কলকাতা, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই। তোমাদের এক্সাম সেন্টার, যারা কলকাতা ফর্ম ফিল আপ করবে তারা তোমরা এক্সাম সেন্টার কলকাতায় দিতে পারবে। তা এই হলো একটা বন্ধুরা তোমাদের জন্য এক আপডেট। তাহলে এই যে সংস্থাটা আছে সেটি অ্যাকচুয়ালি যে রেলের সংস্থা আছে সেই হিসাবেই তারা কাজ করে। এটা একটা রেলের ট্রান্সপোর্ট কোম্পানি। তাহলে যারা রেলওয়েতে জব করতে চাও তাদের জন্য একটা অপরচুনিটি আছে, তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।